ডিপ্রেশন থেকে কিভাবে বের হবেন? রাতের পর রাত ঘুম আসে না, ভোরের আলো কেমন যেন বিষণ্ণ মনে হয়। মনে হয় কেউ বুঝতে পারছে না আপনাকে, সবকিছুতে একরকম উদাসীনতা। জীবনটা কি যেন পাথরের মতো ভারী লাগছে। ডিপ্রেশন এমন এক অদৃশ্য শত্রু যা ধীরে ধীরে আপনার ভেতরটাকে ফাঁপা করে দিচ্ছে। আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না কবে থেকে এই অন্ধকারের মধ্যে আটকে গেছেন। কিন্তু প্রশ্ন হলো, এখান থেকে বের হবেন কিভাবে? ডিপ্রেশন ডিপ্রেশন হচ্ছে একটা নিঃশব্দ ধ্বংসযজ্ঞ। ডিপ্রেশনে ঠিক কেমন লাগে জানেন? একটা কালো মেঘের নিচে বসবাস করার মতো। আপনার চারপাশে সবকিছুই স্বাভাবিক থাকলেও আপনি কিছুই অনুভব করতে পারবেন না। সকাল পার হয়ে বিকেল হয়ে যায়, কিন্তু সময়ের সঙ্গে আপনিও যেন কোথাও আটকে আছেন। একসময় ভালো লাগতো যেই গান, এখন সেটাও বিরক্তিকর। কোনো কাজেই উৎসাহ আসে না, মনে হয় এই যন্ত্রণার শেষ নেই। আর আশেপাশের মানুষজন, কেউ বলবে এত ভাবেন কেন, কেউ বলবে সবারই সমস্যা আছে, এই নিয়ে এত চিন্তা করার কি আছে, কেউ হয়তো বলবে বই পড়েন, ঘুরতে যান, ভালো হয়ে যাবেন। কিন্তু আপনি জানেন ব্যাপারটা এতটাও সহজ নয়। তাহলে বের হওয়ার পথ কি? ডিপ্রেশন থেকে কোনো বের হওয়ার কোনো ম্যাজিক নেই, কিন্তু কিছু উপায় আছে যা আপনাকে ধাপে ধাপে এই অবস্থা থেকে বের করে আনতে পারে। ডিপ্রেশনকে স্বীকার করুন। নিজেকে বোঝান, হ্যাঁ আমি ডিপ্রেশনে ভুগছি, এটা আমার দোষ না, এটা একটা মানসিক অবস্থা। আমি এই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমি এখানে চিরদিন আটকে থাকবো না। ডিপ্রেশনে ডিপ্রেশন লুকিয়ে রাখলে সেটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এটাকে মেনে নেওয়া মানে আপনি প্রথম ধাপে এগিয়ে গেলেন। একটি রুটিন তৈরি করুন। ডিপ্রেশন আপনার জীবনকে এলোমেলো করে দেয়, তাই সচেতনভাবে নিজের জন্য একটা রুটিন ঠিক করুন। প্রতিদিন একই সময়ে ঘুমান, খাওয়া, হালকা ব্যায়াম করা এবং এইসব কাজ নিয়ম করে মেনে চললে ধীরে ধীরে স্থিতিশীল হবেন। চাইলে 6 মাসের একটা রুটিন সেট করে নিতে পারেন। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। বড় কিছু করতে হবে না। আজ শুধু বিছানা গুছিয়ে রাখবেন, কাল হয়তো একটু হাঁটবেন। এভাবেই ধাপে ধাপে জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করুন। শরীরকে সুস্থ রাখুন। ডিপ্রেশন শরীরকে দুর্বল করে তোলে। প্রতিদিন অন্তত 10 মিনিট রোদে বসুন, হালকা ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার খান। শরীর ভালো থাকলে মনও ধীরে ধীরে ভালো হবে। ঘুমাতে হবে যেভাবেই হোক। ডিপ্রেশনে থাকলে ঘুম আসে না, আর ঘুম না হলে ডিপ্রেশন আরও বেড়ে যায়। একে বন্ধ করতে হবে। মোবাইল, টিভি সব দূরে রাখুন। প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন। আনন্দ খুঁজুন যদি সম্ভব হয়। এই মুহূর্তে কিছুই ভালো লাগে না, তবুও চেষ্টা করুন এমন কিছু করার যা একসময় আপনার আনন্দের কারণ ছিল। হয়তো পুরনো গান শোনা, একটা বই পড়া, বা স্রেফ জানালার বাইরে কিছুক্ষণ তাকিয়ে বসে থাকা। কারোর সঙ্গে কথা বলুন। ডিপ্রেশন আপনাকে একা করে দেয়, কিন্তু আপনি একা না। কাছের বন্ধু বা পরিবারের কাউকে বলুন, আমি ভালো নেই, একটু শুনবে আমার কথা, একটু বুঝবে আমার সিচুয়েশন। এই কথা বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না, কিন্তু অন্তত বোঝা কিছুটা হালকা লাগবে। পেশাদার পেশাদার কারো সাহায্য নিন। অনেক সময় ডিপ্রেশন এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে একা সামলানো কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নিন। এটা কোনো দুর্বলতা নয়, বরং নিজের প্রতি যত্ন নেওয়ার একটা অংশ। এই অন্ধকার চিরদিন থাকবে না। আজ হয়তো মনে হচ্ছে এই যন্ত্রণা কোনোদিন কমবে না, কিন্তু বিশ্বাস করুন ধীরে ধীরে সব বদলে যাবে। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবেন বাতাসটা আগের চেয়ে একটু হালকা লাগছে। সূর্যের আলো গায়ে পড়লে মনে হবে এই উষ্ণতাটুকু যেন বহুদিন পর সত্যি করে অনুভব করতে পারছেন। ধীরে ধীরে বুকের চাপা পাথর ভারটাও কমবে, আবার প্রাণ খুলে শ্বাস নিতে পারবেন। এই অন্ধকার রাতটাও কাটবে, ঠিক যেমন প্রতিটি রাতের শেষে সূর্য ওঠে। হয়তো একদিনে সব বদলে যাবে না, কিন্তু প্রতিটি দিন নতুন সকাল আপনাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আজ শুধু নিজেকে বলুন, আরেকটা দিন পার করলেই হলো। একসময় দেখবেন এই আরেকটা দিন একে 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 জুড়তে জুড়তে এক নতুন জীবনের দিকেই নিয়ে গেছে আপনাকে, যেখানে অন্ধকার নেই, আছে আলো আর বেঁচে থাকার তৃপ্তি।